আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। গরমের মৌসুমে ঠান্ডা ঠান্ডা শরবতের রেসিপি দেখাবো, তো সাথেই থাকুন। এখানে আমি মিডিয়াম সাইজের একটি আম নিয়েছি, আপনারা চাইলে কাঁচা আম নিতে পারেন, আমারটা একটু সামান্য পাকা পাকা ছিল। পরিমাণ মতন বিলাতি ধনিয়া পাতা নিয়েছি, পুদিনা পাতা নিয়েছি পরিমাণ মতন। এখন এগুলো আলাদা আলাদা করে বেটে নিব। এখানে একটা গ্লাস নিয়েছি, তারপর দিয়ে দিলাম সাদা লবণ, বিট লবণ, বেটে রাখা আম আর পুদিনা পাতাগুলো, পরিমাণ মতন দিয়ে দিলাম মালটার রস, সামান্য পরিমাণ লাল চিনি অ্যাড করে দিলাম, অল্প পরিমাণ ঠান্ডা পানি অ্যাড করলাম। আপনারা যদি অতিরিক্ত ঠান্ডা খান তাহলে বরফের টুকরো অ্যাড করতে পারেন। একটি ছোট 7 আপ অ্যাড করে দিলাম। 7 আপ দেওয়ার কারণে অনেক বেশি বাবলস উপরে ভেসে উঠছিল। এখন সবকিছুকে একটু সুন্দরভাবে মিক্স করে নিচ্ছিলাম। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন একটু ডেকোরেশন করে নিব। কেটে রাখা মালটার স্লাইস আর লেবুর স্লাইস গুলো দিয়ে দিব উপর দিয়ে। গরমের মৌসুমে ঠান্ডা ঠান্ডা কলিজা জুড়ানো আম আর মালটার শরবত তৈরি করে নিলাম। এই আম আর মালটার শরবতটা খেলে কিন্তু গরমের মৌসুমে অনেক বেশি ভালো লাগবে, শরীরে এনার্জি থাকবে, আর এটা খেতে অনেক বেশি ভালোও লেগেছে। আপনারাও একদিন বাসায় ট্রাই করবেন, এটা খেতে ভীষণ মজা লেগেছে আমার কাছে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।